বিদ্যুৎ যখন আকাশে চমকাবি কোনো ক্ষয়ক্ষতি হবি না, কিন্তু কই বসে থুয়ে গেছে আর কোনো খোঁজ খবর নেই। এই যন্ত্র থাকলে আর ডাক টাক পড়বি না, যার ডাকর থেকে আমরা নির্ভয় থাকবো। বজ্রপাত প্রতিরোধে বগুড়ায় স্থাপিত কোটি টাকার নিরোধক যন্ত্রগুলো বেশিরভাগই অকেজো। বজ্রপাতে প্রাণহানির সংখ্যা বাড়লেও নিরোধক যন্ত্র সচলের উদ্যোগ নেওয়া হয়নি। এতে প্রাণহানির ঝুঁকি বেড়েই চলেছে। বিশেষ করে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষেরা রয়েছেন শঙ্কায়। বজ্র নিরোধে আধুনিক প্রযুক্তি ব্যবহারের পরামর্শ প্রকৌশলীর। বগুড়া থেকে আব্দুর রাজ্জাকের ক্যামেরায় আব্দুল সালাম বাবুর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। তীব্র তাপদাহের পর এক পশলা বৃষ্টি যেন এনে দেয় প্রশান্তি। তবে সে বাড়িধারা বদলে গেলে বাড়ে বজ্রপাতে জীবন হারানোর ঝুঁকি। বৈশাখ আসার পর থেকেই সারা দেশেই উদ্বেগজনক হারে বাড়ছে বজ্রপাতে নিহতের সংখ্যা। কালবৈশাখী ঝড়ে এপ্রিল ও মে মাসে বগুড়ায় বজ্রপাতে 3 জনের মৃত্যু হয়েছে। এদিকে বগুড়ায় বজ্রপাত প্রতিরোধে স্থাপিত কোটি টাকার বজ্র নিরোধক যন্ত্রগুলোর বেশিরভাগই অকেজো। 2021 সালে জেলার 6টি উপজেলায় 21টি বজ্র নিরোধক যন্ত্র স্থাপন করা হলেও 19টি কাজ করছে না বলে জানায় জেলা ত্রাণ বিভাগ। 2 জন মানুষ মারা গেছে এই ডাকাতে। আমি মনে করি এরকম এই আদর্শ গ্রাম যেটা দেওয়া যায়, এটা যদি প্রতি গ্রামে দেওয়া যেত, মানুষ নিরাপত্তায় থাকতো, মাঠঘাটে কাজ করতো। বিদ্যুৎ যখন আকাশে চমকাবি কোনো ক্ষয়ক্ষতি হবি না, কিন্তু কই বসে থুয়ে গেছে আর কোনো খোঁজ খবর নেই। এই যন্ত্র থাকলে আর ডাক টাক পড়বি না, যার ডাকর থেকে আমরা নির্ভয় থাকবো। যন্ত্রগুলো সচল করার দাবি জানিয়েছেন জনপ্রতিনিধিরা। সরকার যেন এই বজ্র যন্ত্রটা যেন সচল রাখে ও মানুষের জানমাল হেফাজত থাকে, এটা আমি আশা করি আর কি। অচল যন্ত্রগুলোর তথ্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানান এই কর্মকর্তা। এগুলো সচল করার জন্য আমরা আমাদের মন্ত্রণালয় এবং অধিদপ্তরে আমি পত্র দিয়েছি। বজ্র নিরোধে আধুনিক প্রযুক্তি ব্যবহারের পরামর্শ জানান এই প্রকৌশলী। এই সিস্টেমে যে চলমান ছিল, এটার আবার অ্যাডভান্স ভার্সনে এখন এসছে, এটা হলো এসপিডি। তো এসপিডিটা তার চেয়েও আধুনিক, অর্থাৎ বজ্রপাত হলো কিন্তু সেটা কাউন্ট করে। গত 5 বছর জেলায় বজ্রপাতে অন্তত 70 জনের মৃত্যু হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।